আমরা যেখানে থাকি সেটা পিজি নাকি জু তোমরা বুঝতেই পারবে না, কারণ চলো পুরো ভিডিওতে বলছি। আমাদের পিজির যে ছাদটা আছে ঠিক তার পাশেই এই জঙ্গলটা। হ্যাঁ, পাশে অনেক বাড়িও আছে, তবে যেগুলো মানুষের নাকি সং বজরং বলি সেটা ধরতে পারবে না। বর্ধমানে যে প্রচুর বাঁদর দেখা যায় সেটা তো আগেই জানতাম। তাই বলে শহরের মাঝখানে একসাথে এতগুলোকে দেখবো একদমই ভাবিনি। হ্যাঁ, প্রথম প্রথম খুবই ভয় লাগতো, তবে এখন অভ্যাস হয়ে গেছে। আর হ্যাঁ, যবে থেকে হনুমানজিকে স্মরণ করি তবে থেকে এগুলোর প্রতিও একটা আলাদা ভক্তি জন্মে যায়। যাই হোক, আজকে ব্রেকফাস্টে খেলাম একটু বেদানা আর আপেল। আর আজকে মা লাঞ্চে বানিয়েছিল ঝাল ঝাল লাল লাল করে চিকেন কষা। ওই আগের দিন ভিডিওতে বললাম না যে মাটন কষা বানিয়ে দেয়নি, তাই এত ঘ্যান ঘ্যান করেছি যে মা চিকেন কষা বানিয়ে দিতে বাধ্য হয়েছে। এই শীতের দুপুরে সানডে স্পেশালি এই পাতলা ঝোল খেতে কি ভালো লাগে বলো? মাটন বা চিকেনের একটু কষা কষা মাংস না হলে কি জমে বলো? পাতলা ঝোল সেটা তো গরমকালে খাওয়াই যায়, কিন্তু শীতকালে আমার একটু ওই কষা কষা ব্যাপারটা ভালো লাগে, আর উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেওয়া হয়, যার স্মেলটাও ভীষণ ভালো লাগে। আমি জানো ছোটবেলায় একদমই ধনেপাতা খেতে চাইতাম না, তবে এখন আমি ভালো খাই। তারপরে বিকেলের দিকে একটু মিষ্টিও খেলাম। এই মিষ্টিটার নাম জানি না, তবে ভীষণ ভালো খেতে, পুরো একদম ছানা ছানা পাড়া। সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম, তাই রাতের ডিনারটাও সেরে এলাম চিকেন চাউমিন দিয়ে। সানডে বলে কথা, একটু স্পেশালিটি তো চাই, তাই না? কেমন লাগলো জানিও।